তৃণমূল নেতার কুকীর্তি, নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ গৃহশিক্ষক তথা তৃণমূল নেতার বিরুদ্ধে। পুলিশের জালে শহর তৃণমূলের এসসি ওবিসি সেলের সভাপতি দীপঙ্কর সরকার। ঘটনাটি ঘটেছে নদিয়ার তাহেরপুর থানা এলাকায়। ঠিক আছে, গৃহশিক্ষক ওনাকে আমার মেয়েকে বলেছে তুমি দাঁড়াও, তোমার সাথে কথা আছে বলে উনি খারাপ ব্যবহার করেছেন মেয়ের সঙ্গে। আপনার 2 তারিখের ঘটনা। আর কতদিন ধরে পরে তো 3 বছর ধরে 2-2.5 বছর ধরে পরে তো উনি এর আগে কিন্তু বলেনি প্রথমে। আর উনার স্বভাবটা এমনই উনি এর আগে অনেক লোকের সঙ্গে এরকম করেছে, অনেক মহিলার সঙ্গে, সবাই হয়তো ভয়ের ঠেলায় চুপে গেছে। কিন্তু আমার মেয়ে বলছে না মা, আমি এর প্রতিবাদ করবো। জানা গেছে গত 2রা জুলাই অভিযুক্ত তৃণমূল নেতা দীপঙ্কর সরকারের বাড়িতে পড়তে গিয়েছিল 7ম শ্রেণীর ওই নাবালিকা। ব্যাচের অন্যান্য পড়ুয়াদের ছুটি দিয়ে ওই ছাত্রীকে অপেক্ষা করতে বলেন এবং ফাঁকা ঘরে যৌন হেনস্থার অভিযোগ গৃহশিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি জানতে পেরে তাহেরপুর থানায় লিখিত অভিযোগ করা হয় নির্যাতিতার পরিবারের তরফে। অভিযোগের ভিত্তিতে দীপঙ্কর সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। ইতিমধ্যেই দীপঙ্কর সরকারকে এসসি ওবিসি সেলের সভাপতির পদ থেকে বরখাস্ত করা হয়েছে। অনৈতিক কাজে যুক্ত ব্যক্তিদের পাশে নিয়ে দল, সাফ দাবি তৃণমূল নেতৃত্বের। অনৈতিক কাজের অভিযোগ পাওয়ার মাত্রই আমাদের জেলা এসসি ওবিসি সভাপতি সম্মানীয় অসীম মণ্ডল তাকে বরখাস্ত করে দিয়েছেন। কোনো অনৈতিক কাজের সাথে যুক্ত ব্যক্তি দলের কোনো রকম ন্যূনতম প্রাধান্য পাবে না, কোনো রকম পাশে থাকা হবে না। এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত অভিরুচির বিষয়, নোংরামির বিষয়। এর আগেও নাকি এরকম ঘটনা একাধিকবার ঘটেছে, তবে ভয়ে কেউই মুখ খুলতে পারেননি, এমনটাই দাবি নাবালিকার পরিবারের। ঘটনায় সরব গেরুয়া শিবির। তৃণমূল নেতাকর্মীদের বাড়ির সামনে দেখলেই ঝাঁটাপেটা করার নিদান বিজেপি কাউন্সিলরের। তৃণমূল যারা করছে তারা যেন কোনো আপনাদের সামনে বাড়ির সামনে আসতে না পারে। যদি সামনে আসে ঝাঁটাপিটা করে দেবেন। এরাই সেই কসবার থেকে যখন এত বড় শিক্ষা নিতে পারেন এরা, আজও বিনগরের বুকে এই ধরনের ঘটনা ঘটছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। কসবাকাণ্ডের আবহেই একের পর এক ঘটনা। তবে কি তৃণমূলের অন্দরে মনোজিতের ছড়াছড়ি? কোন দিকে যাচ্ছে রাজ্য? বাংলার মেয়েদের নিরাপত্তা দেবে কে? প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।